হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি দারুণ মজার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে সুজির ভাপা পিঠা। প্রথমেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক টেস্টি। আমরা সাধারণত চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে থাকি। অনেকেই জানি না যে সুজি দিয়েও কিন্তু ভাপা পিঠা তৈরি করা যায়, আবার খেতেও খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। এখানে কড়াইতে প্রথমেই আমি দিয়ে দেব নারকেল কোড়া। নারকেলটা আমি এখানে 1 কাপের মতো নিয়েছি। খুব মিহি করে নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। তারপর এই নারকেল কোড়ার সাথে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা আপনারা প্রায় 1/2 কাপের মতো দেবেন, খুব বেশি একটা জল দেবেন না। আর আমি এখানে দিয়ে দেব গুড়। গুড়টাও আমি এখানে 1/2 কাপ দিয়ে দিয়েছি। নারকেলের সাথে একটু জলটা দিলে এটা কিন্তু খুব স্টিকি হয়, তাতে করে এটা পুড়ে যায় না, তাই সামান্য পরিমাণ জল দিয়েছি। আপনারা জল না দিয়েও এই নারকেলের যে কড়াটা আছে সেটা করে নিতে পারেন। আমরা পুলি পিঠার ভিতরে যে পুরটা দেই ঠিক অ্যাকুরেট ওইভাবেই করবেন, কিন্তু একটু চেষ্টা করবেন এটাকে খুব বেশি ঝুরঝুরে না করার। এই জন্য আপনারা একটু স্টিকি করে এটাকে কড়াটা করে নেবেন। এই নারকেলের সাথে আমি দিয়ে দিলাম গুড়। মিষ্টিটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন, তবে খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যতখানি নারকেল দিয়েছি তার 1/2 পরিমাণ আমি গুড় দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। প্রথমে কিন্তু চুলার আঁচটাকে আমি হাইতে রেখেছি, হাই হিটে এটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। যখন দেখবেন এটা অনেকটা স্টিকি হয়ে আসছে এবং একটুখানি আঠালো ভাব ধরতে শুরু করেছে, তখন চুলার আঁচটাকে কমিয়ে দেবেন। আর অবশ্যই এখানে একটু জল দেবেন, তাতে করে নারকেলটা পুড়ে যাবে না। দেখুন নারকেলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। যখন দেখবেন এরকম শুকিয়ে আসছে, তখন এটাকে আর বেশি করার দরকার নেই, এটা হয়ে গেছে। বেশি শুকিয়ে ফেললে এটা ঝুরঝুরা হয়ে যাবে। এখন আমরা সুজিটা প্রিপেয়ার করে নেব। যেহেতু সুজির ভাপা পিঠা, আমি এখানে একটা মিক্সিং বলে 2 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব গরুর দুধ। আমি জল দিয়ে করব না, এটা দুধ দিয়ে করছি। দুধ দিয়ে করলে পিঠাটা করলে খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে, এই জন্য আমি এখানে গরুর দুধটা দিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্কটাও জলে একটু গুলে তারপর সেটা ইউজ করতে পারেন। এবার খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। এবার এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে করে পিঠাটা খেতে ভালো লাগে। আর পিঠাটা ফোলানোর জন্য আমি এখানে দেব খাবার সোডা। খাবার সোডাটা একদম সামান্য দেবেন, 1 চিমটি খাবার সোডা দেবেন। খুব বেশি খাবার সোডা দিতে যাবেন না, তাতে করে কিন্তু পিঠাটা তিতা হয়ে যাবে। শুধু এটা যেন পিঠাটা একটু ফুলে ওঠে। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখানে আমি আরেকটু গরুর দুধ অ্যাড করেছি, আমার মনে হয়েছে যে এটা একটু ঘন বেশি হয়ে গেছে, এজন্য আরেকটু দুধ আমি দেব। তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, একটা ঘন ব্যাটার হবে। আর এই ব্যাটারটা আপনাদের বুঝে করতে হবে। দেখুন আমি কতখানি দিচ্ছি, আমি কিন্তু সামান্য গরুর দুধই দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি গুলে নিচ্ছি। এই ব্যাটারটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব, তাতে করে সুজিটা খুব ভালোভাবে ভিজবে আর সব কিছু খুব ভালোভাবে মিক্সড হবে। যেহেতু খাবার সোডাটা দিয়েছি, তাই এটা অটোমেটিক ফুলে উঠবে। তারপরও আমি এটাকে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিচ্ছি। আর এইদিকে আমি পিঠা বানানোর জন্য এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এটার মধ্যেই আমি ভাপা পিঠাটা তৈরি করব। পিঠাটা যেন বাটিতে আটকে না যায়, সেজন্য আমি সামান্য সাদা তেল হাতে নিয়ে এরকম করে বাটিতে লাগিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু পিঠাটা খুব সহজেই উঠে আসবে, আর না হলে পিঠাটা বাটির সাথে একদম লেগে যাবে। তো এটার মধ্যেই আমি ব্যাটারটা দেব। প্রথমে আমি যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আবার। এবার এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে মাঝখানে আমি যে নারকেলের কয়রাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব।
এটা খুব বেশি দেবেন না, মোটামুটি একটুখানি দেবেন। যদি কেউ মনে করেন যে বেশি পছন্দ করেন সে একটু বেশি দিলেও হয়। আমি এভাবে ছড়িয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। একটু চেষ্টা করবেন মাঝখানটা সম্পূর্ণটা দিয়ে দেওয়ার। তারপর আবার সেই সুজির ব্যাটারটা আমি উপর দিয়ে দিয়ে দেব। অনেকটা আমরা চালের গুঁড়া দিয়ে যে ভাপা পিঠা করি ঠিক সেম প্রসেসেই করতে হবে। দেখুন আমি ওই একইভাবে ব্যাটারটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর বাটিটা কিন্তু খুব বেশি একটা ভরে দেবেন না, কারণ পিঠাটা যেহেতু ফুলে উঠবে, বাটিটা যদি একদম ভরে দেন তাহলে কিন্তু পিঠাটা আরও ফুলে উঠবে এবং সেটা শেপটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বাটিটা আমি একটু কমিয়ে তারপর ব্যাটারটা দিয়েছি। আর উপর দিয়ে এরকম 5-6টার মতো কিশমিশ দিয়ে দিলাম। এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। যারা কিশমিশ পছন্দ করেন অবশ্যই উপর দিয়ে এরকম কিশমিশ সাজিয়ে দেবেন। আর বাটিটা এরকম একটুখানি গ্যাপ রাখবেন যাতে করে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠতে পারে। এবার বাটিটাকে আমরা একটু ঝাঁকিয়ে দেবো যাতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার আমরা একটা ভাপা পিঠার হাঁড়িতে এই পিঠাগুলো তৈরি করব। এখানে আমি প্রথমেই জল গরম বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে করে বাষ্পটা খুব সুন্দর করে বের হয়। এবার আমি এই পিঠার বাটিটা উপরে বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে 10 মিনিটের মতো ভাপে আমরা পিঠাটাকে তৈরি করব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। আপনারা এই সময় চুলার আঁচটাকে একদম মাঝারিতে রেখে 10 মিনিট এই পিঠাটাকে বানিয়ে নেবেন। আমার হয়ে গেছে 10 মিনিট। এখন আমি ঢাকনাটা খুলে দেখব পিঠাটার কি অবস্থা। দেখুন পিঠাটা কিন্তু উপরে একটু কাঁচা নেই। আপনাদের আমি একটু ক্লোজ করে দেখাই, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। উপরে কিন্তু প্রপার ওয়েতে পিঠাটা ফুলে উঠেছে আর হাতে একটুও কিন্তু লেগে নেই। তার মানে বুঝতে হবে পিঠাটা ভিতর দিয়েও সিদ্ধ হয়ে গেছে। আর যদি হাতে এরকম ভেজে আসতো তার মানে পিঠাটা কাঁচা রয়ে গেছে। আপনারা এইভাবে চেক করে নেবেন। যদি দেখেন যে হাতে লাগছে না সেই ক্ষেত্রে পিঠাটা প্রপার ওয়েতে রেডি হয়ে গেছে আর পিঠাটা ভাপ দেওয়ার দরকার নেই। আমি আরেকটা বাটিতে আরেকটা তৈরি করে নিচ্ছি। দেখুন প্রথমে বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। নিয়ে ওই একই প্রসেসে আমি সুজির ব্যাটারটা প্রথমে দিয়ে দেব। আমি এখানে প্রয়োজন মতো ব্যাটার দিয়ে নিচ্ছি, 2 চামচের মতো দিয়েছি। দিয়ে মাঝখানে একটু জায়গা করে তারপর নারিকেলের যে কড়াটা করে রেখেছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে দেব। পিঠাগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না, দেখুন চটপট হয়ে যাচ্ছে। এবার নারিকেলের কড়াটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি উপরে ওই ব্যাটারটা দিয়ে দেব। সেম একই প্রসেসে আমি পরপর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য কিছু কিশমিশ উপর দিয়ে সাজিয়ে দেব। এইভাবে কিশমিশটা ছড়িয়ে দিলেই কিন্তু কিশমিশটা ভাপ হওয়ার সাথে সাথেই পিঠার সাথে অটোমেটিক সেট হয়ে যায়। বাটিটা একটু ঝাঁকিয়ে দেবেন। দিয়ে এটা আমি ভাপ দিয়ে নিয়েছি। দেখুন এটাও কিন্তু প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে 10 মিনিট করে ভাপ দিলে কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে, খুব একটা বেশি সময়ও লাগে না। এখন পিঠাগুলো আমি একটা প্লেটে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি করবেন আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।